আজকে আমি সয়াবিন আলুর কষা রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। আর এটা রুটি, লুচি, পোলাও বা ভাতের সাথে খাওয়া যেতেই পারে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য এখানে আমি 200 গ্রাম সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু গরম জলে সয়াবিন ভিজিয়ে রাখিনি। গরম জলে ভিজিয়ে রাখলে এর যে ভালো গুণ থাকে সেটা চলে যায়। অপরদিকে সয়াবিন রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। মশলার মধ্যে গোটা টমেটো, 6 থেকে 5 কোয়া রসুন, কুচানো পেঁয়াজ, 4 থেকে 5টা পাকা লঙ্কা, আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে সাইডে করে রেখে দেব। এবার কড়াইতে 1 কাপ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 2 থেকে 3টে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভেজে নেব। হ্যাঁ, এর মধ্যে লবণ আর কালার আসার জন্য সামান্য হলুদও অ্যাড করব। আলু যখন 70% কুক হয়ে যাবে এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই সয়াবিনগুলোকে ভালো করে চিপে চিপে নিয়ে সেম পদ্ধতিতেই ভাজতে হবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সয়াবিন ভাজার সময় আমার কড়াইতে যেটুকু তেল ছিল পুরো তেলটাই কিন্তু টেনে নিয়েছে। আমার কিন্তু সয়াবিন ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমি সয়াবিনগুলো তুলে নেব। কড়াইতে আরও 1 কাপ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, কুচনো পেঁয়াজ, গোটা গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি অ্যাড করে দেব। এবার সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে যাতে করে কড়ার নিচে না লেগে যায়। 3 থেকে 4 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এই স্টেজে দিতে হবে ভেজে রাখা আলু আর সয়াবিন। মশলার সাথে আলু আর সয়াবিন পুরোপুরিভাবে মিশে গেলে দিতে হবে 2 কাপ মতো উষ্ণ গরম জল। জলটা কিছুক্ষণ ফুটে আসলে গ্রেভিটা গাঢ় করার জন্য 2 থেকে 3টে আলু ম্যাশ করে দেব। এই সয়াবিন কারি রেসিপিটা ফিনিশ করব গরম মশলা বাটা দিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করতেই পারো।